সবার বাড়ি বাড়ি গিয়ে ডাটাটা আলাদা নিতে হবে। আমার মনে হয় যদি একসঙ্গে কাজ দেন আপনারা একই গ্রুপকে, দু তিনটা কাজ তারা একসঙ্গে করেন, তারা ডবল মজুরিও পেয়ে যাবে। একটা বাড়ি সার্ভে করার জন্য তাকে আলাদা সরকার পয়সা দিচ্ছে। তো একইভাবে গ্রামে প্রত্যেক বাড়িতে পৌঁছতে হবে। বহু গ্রামেতে আমাদের সার্ভেয়ার পৌঁছয়নি, তাই ওখানকার যে সংখ্যা আসা উচিত সংখ্যা আসছে না। আবাস যোজনায় বিশেষ করে প্রত্যেক বাড়িতে পৌঁছতে হবে, সেখানকার তথ্য নিতে হবে। আর এই তথ্যগুলো একবারের জন্য নয়। এই যে অন্নপূর্ণা ভান্ডারে যে অনেক তথ্য আমরা নিয়েছি, সবাই অন্নপূর্ণা ভান্ডারে পাবে না, কিন্তু এই তথ্য আমাদের কাছে পার্মানেন্টলি থাকলো। পরবর্তীকালে যখন কোনো যোজনার লাভ তাকে দিতে হবে, আমরা সেখান থেকে বেছে নিয়ে সেই লোককে সেই সুবিধা দিতে পারি। এ ধরনের প্রজেক্ট চলতেই থাকে। তো একবার তো আমাদেরকে সার্ভেটা পুরো করতে হবে। আর এইবারে যে আবাস যোজনার নাম আপনি যদি না ঢোকান, আবার কবে সার্ভে হবে? 5 বছর 10 বছর পরে সে মানুষটা 10 বছর পিছিয়ে যাবে, সে বাড়ির সুবিধা পাবে না। তার দোষটা কার হবে? আমাদেরই হবে, যে সেই লোকটাকে আমরা সুবিধা দিতে পারলাম না। সরকার চেয়েছিল, সরকার টাকা দিয়েছিল, কিন্তু লোকটার বাড়ি বানিয়ে দিতে পারলাম না। এরকম আমাদের এখানে অনেক বাড়ি আছে যারা শহরাঞ্চলে কলকাতার আশপাশে বা ওই জেলাগুলোতে নিজেরা সম্পন্ন আছে, সেখানে বাড়িঘর করে নিচ্ছে, পাকা বাড়ি। কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল, টিনের বাড়ি, টালির বাড়ি, এসবেস্টরের বাড়িকে পাকা বাড়ি করে ধরা হচ্ছিল। কেন্দ্র যে আইন বানিয়েছে তার মধ্যে এইগুলো ছিল না। আমাদের এখানে ওইটাই ধরেন, তাহলে তো আর কাঁচা বাড়ি নাই। আজকাল মাটির বাড়ি, খড়ের চাল কোথায় আছে? আর কেউ করে না, প্রায় নাই। তো মাটির বাড়ি হোক বা দেওয়ালে যদি পাকা হয়, ছাদ যদি কাঁচা থাকে, সেটাকে আমরা কাঁচা বাড়ি হিসাবে ধরবো। এটা মাননীয় শিবরাজির সঙ্গে কথা হয়েছে, মন্ত্রী বলেছেন ইয়েস। আমাদের মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছেন যে ওটাকে আমরা কাঁচা বাড়ি করবো, আপনারা সার্ভে করুন। সেজন্য যারা সার্ভে করতে গিয়ে ভাবছে কি করব, কিচ্ছু ভাবা দরকার নেই। তার ছাদ নাই, পাকা ছাদ, তো এটা কাঁচা বাড়ি ধরতে হবে, তাকে আমরা সুবিধা দেবো, জেনে রাখুন। সেই জন্য যারা এটা নিয়ে একটুখানি সন্দেহের মধ্যে আছে, তাদের পরিষ্কার বলে দেবেন, যদি একটা দেওয়াল, দুটা দেওয়াল, তিনটা দেওয়াল থাকে, সাধারণত টালির বাড়ি করলেও 3 ফিট অব্দি পাকা দেওয়াল করতে হয়, নাহলে জল বৃষ্টিতে ঢুকে যায়। সেটাকে আমরা কাঁচাই ধরবো। পাকা ছাদ নাই তো কাঁচা বাড়ি, এটা ধরে নিন, সেভাবে সার্ভে করুন। বাকি সরকারের সঙ্গে আমরা কথা বলে নেবো। তো রুল করা হয়েছে কাজের সুবিধার জন্য, রুল আবার পাল্টাবো আমরা। যেমন পঞ্চায়েতের রুলকে আমরা পাল্টেছি সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। একজন প্রধান 2 মাস 3 মাস আসছে না, তার ব্যক্তিগত সমস্যা হতে পারে, তার রাজনৈতিক সমস্যা হতে পারে, কিন্তু তার এলাকায় যে 15-20 হাজার 30 হাজার লোক আছে, তার সমস্যার সমাধান কে করবে? একটা সার্টিফিকেট নেওয়ার জন্য একটা লোক 3 বার 4 বার আসছে। আবাস যোজনার ঘর কারা পাবেন জেনে নিন জরুরি আপডেট। আপনার নিজের পাকা বাড়ি নেই, আপনি কি গ্রামীণ এলাকার বাসিন্দা, তাহলে এই খবরটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আবাস যোজনা নিয়ে বড় আপডেট সামনে এসেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যোগ্য উপভোক্তাদের বাড়ি তৈরির জন্য অর্থ দেওয়ার, এমনকি নতুন করে বহু উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা ঘোষণা করা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কারা এই ঘর পাওয়ার যোগ্য? প্রথমত, প্রকৃত ও দরিদ্র মানুষরাই আবাস যোজনার বাড়ি পাওয়ার প্রয়োজন রয়েছে। দ্বিতীয়ত, উপভোক্তার বাড়ি ও সম্পত্তির যাচাই করা হবে। তৃতীয়ত, সরকারি নিয়ম অনুযায়ী যারা আগে থেকে উপযুক্ত পাকা বাড়ির মালিক অথবা নির্দিষ্ট যোগ্যতার বাইরে পড়েন, তারা কিন্তু বাদ পড়তে পারেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, শুধু তালিকায় নাম থাকলেই টাকা নিশ্চিত নয়, যাচাই অথবা বাছাইয়ের পর যোগ্যতা চূড়ান্ত হবে। ভুলভাবে টাকা পেয়ে থাকলে সেই টাকা ফেরত নেওয়ার ব্যবস্থাও করা হয়েছে, সেটাও কিন্তু ইতিমধ্যে সরকার জানিয়ে দিয়েছে। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষও জানিয়েছেন, আবাস প্লাসের মাধ্যমে পাকা বাড়ি পাওয়ার জন্য যাদের প্রয়োজন তারাই কিন্তু আবেদন জানাতে পারবেন। তাই আপনার পরিবার সত্যিই যোগ্য কি, আপনার তালিকায় নাম আছে কিনা এবং আপনার তথ্য সঠিকভাবে যাচাই হয়েছে কিনা, এগুলো অবশ্যই খোঁজ করুন। এবং এই ধরনের সরকারি আপডেট পেতে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।